ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় যে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, সেখানে অনেকেই ইতিমধ্যে ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করেছেন। আগামী 14ই জুলাই এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে। তাই এর মধ্যে আপনারা প্রত্যেকেই আশা করি ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করবেন। তবে এই ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অনেকেই রয়েছেন বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং সত্যি বলতে কিনা নির্দিষ্ট এমন কিছু প্রশ্ন থেকে যাচ্ছে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, যেগুলো ফর্ম ফিল আপ করার সময় একটা দ্বিধা বা দ্বন্দ্বের সৃষ্টি করছে ক্যান্ডিডেটদের মনে। তার মধ্যে অন্যতম ফটো সিগনেচার, অর্থাৎ প্রথম দফায় যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেখানে শুধুমাত্র ফটো আপলোডের অপশান ছিল। কোনো রকম সিগনেচার যে আপলোড করতে হবে তার কথা উল্লেখ না থাকায় অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ফটো সিগনেচার একসঙ্গে আপলোড না করে শুধুমাত্র ফটো আপলোড করেছে। এরপরে ফর্ম ফিল আপের কাজ বন্ধ করা হয়, কারণ আপনারা প্রত্যেকেই জানেন কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে একটা মামলা চলছিল, যে মামলার কারণে পর্ষদ আবারও পিছুপা হয়, যার ফলে ফর্ম ফিল আপের কাজ পুনরায় স্থগিতাদেশ করে সেখানে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে নির্দিষ্ট করে কিছু অপশান আপডেট করা হয়েছে, যেখানে ওবিসিকে সম্পূর্ণভাবে তুলে দিয়ে শুধুমাত্র আদার্স এবং এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যার ফলে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আবারও নতুন করে ক্যান্ডিডেটদের মনে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। যারা দুবার করে ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভুলের কারণে, অথবা দুবার রেজিস্ট্রেশন করার ট্রাই করেছে, অনেকেই রয়েছে ফটো সিগনেচার আপলোডের বিষয়ে। এই রকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ফর্ম ফিল আপের ক্ষেত্রে নানাবিধ ভুল করেছে। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিগত দুটো ভিডিও আপলোড করেছিলাম এই এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত ফর্ম ফিল আপ বিষয়ক, যার একটিতে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কোন কোন অপশান রয়েছে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, সেখানে কোন কোন নথি বা তথ্য আপনাদেরকে সেখানে পুট করতে হচ্ছে সে বিষয়ে একটা তথ্য জানিয়েছিলাম। এবং আরও একটি ভিডিওতে ফটো সিগনেচার আপলোড বিষয়ে ক্যান্ডিডেটদের মনে যেহেতু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, তাই ফটো সিগনেচার কিভাবে আপলোড করতে হবে, ফটোর কোয়ালিটি বা রেজুলেশন কেমন থাকবে, কত এমবির মধ্যে হতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি কালার ছবি আপলোড করতে হবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকতে হবে, এই সমস্ত জিজ্ঞাসা আপনাদের প্রত্যেকেরই ছিল কমেন্টে। সেই কমেন্টের উপর ভিত্তি করেই আপনাদের জন্য সেপারেট ফটো সিগনেচার সংক্রান্ত একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আপনারা আশা করি প্রত্যেকেই সেই ভিডিওটা দেখেছেন। যদি এখনও দেখে না থাকেন অবশ্যই করে ভিডিওটিকে একবার চেক আউট করে নিন। ফর্ম ফিল আপের ভিডিও এবং ফটো সিগনেচার আপলোডের ভিডিও, পার্টিকুলার এই দুটো টপিকের উপরে দুটো আলাদা আলাদা ভিডিও আমরা সেপারেটলি দিয়ে দিয়েছি। ভিডিও দুটো চেক আউট করে নিন। আশা করি আপনাদেরকে আর দুটো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনারা সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের নিজেদের ফর্মটিকে ফিল আপ করে নিতে পারবেন। তবে আজকের এই ভিডিও বানানোর কি প্রয়োজন? দেখুন, আমি পূর্ববর্তী যে দুটো ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও দুটির আপলোড করার পরে তার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট পাওয়া গেছে, বিভিন্ন রকম জিজ্ঞাসা রয়েছে তাদের মনে। তো আমি সেই কমেন্টগুলো একসঙ্গে উত্তর দেওয়া কখনোই সম্ভব নয়, তাই একটা নির্দিষ্ট করে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটির পরীক্ষা হতে চলেছে, তার যে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন যারা ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছেন, যে সমস্ত রকম নথিপত্র সঠিকভাবে জেনে নিয়ে সঠিক তথ্য সঙ্গে করে নিয়েই তবে ফর্ম ফিল আপ করতে বসবেন। আজকের এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য। আজকের ভিডিওটা একবার দেখে নিন, তারপরে সমস্ত রকম নথিপত্র হাতের কাছে রেখেই আপনি নিজেই বা আপনার কম্পিউটার সেন্টারে কাছাকাছি গিয়ে আপনি সঠিকভাবে ফর্মটাকে ফিল আপ করে নিন। তবে আজকের বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক সরকারি খবরাখবর পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি। আশা করি আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে প্রত্যেকেই লাভবান হবেন। তো চলুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্টস আপনার থাকা দরকার সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, আমি প্রত্যেকটি ভিডিওটি অর্থাৎ পূর্ববর্তী যে দুটো ভিডিও এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা সেকেন্ড এসএলএসটি বিষয়ে দিয়েছি, সেখানে প্রত্যেকটি ভিডিওতেই আমি জানিয়েছি, তাই নতুন করে আর এই ফর্ম ফিল আপের বিষয়ে কিছু আলোচনা করব না। তবে এইটুকু সংক্ষেপে বলে রাখি যে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, এবং একবারই মাত্র একটা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে পারবে। এরপরে সে একাধিক সাবজেক্টে পিজিটি বা টিজিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে যতগুলো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে ততগুলো ফিস তাকে পে করতে হবে। যখনই সে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করবে, তারপরে তার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে
লগইন করবে, তারপরে তার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেই ড্যাশবোর্ডে ক্যান্ডিডেটের লগইন আইডি দেখতে পাবে এবং এবারের যে সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপের 6টি স্টেপ রয়েছে, সেই 6টি স্টেপের কথা এখানে উল্লেখ করা রয়েছে। প্রথমত আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। দ্বিতীয়ত আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে। তৃতীয়ত আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হবে। এবং 4 নম্বর স্টেপে আপনার প্রোফাইলের কাজ, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার এক্সাম ভেন্যু কী দেবেন, আপনি কোন মিডিয়াম সিলেক্ট করবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এইসবের নম্বর আপনাকে প্রোভাইড করতে হবে। এরপর আপনি কতগুলো সাবজেক্টের জন্য বা অর্থাৎ 3GT PGT কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান সেগুলো সিলেক্ট করতে হবে। এরপরে আপনার পে করতে হবে, অর্থাৎ যতগুলো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন, SC STদের জন্য 200 টাকা এবং জেনারেল বা আদার্স যারা রয়েছে অর্থাৎ OBC বা EWS কোনো রকম ক্যাটাগরি বর্তমানে আর নেই, সেক্ষেত্রে আদার্স ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফর্ম ফিল আপ। এই মোট 6টি স্টেপে আপনাকে কিন্তু পুরো সেকেন্ড এসএলএসটির যে অনলাইন অ্যাপ্লিকেশান তা সম্পন্ন করতে হবে। তো এই 6টি স্টেপ সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ কিছু নথিপত্র বা ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে, সেগুলো ক্রমান্বয়ে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে খুব পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে ফর্ম পূরণ করতে কী কী প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। প্রথমত নিজের মোবাইল নম্বর ও নিজের ইমেল আইডি আপনার প্রয়োজন। দ্বিতীয়ত পাসপোর্ট মাপের একটা রঙিন ছবি যা 30 থেকে 60 কেবির মধ্যে হতে হবে এবং শুধুমাত্র জেপিইজি ফরম্যাট, পিএনজি বা জেপিইজি কোনো ফরম্যাটই কিন্তু এখানে সাপোর্ট করবে না। সেক্ষেত্রে জেপিইজি ফরম্যাটে একটা কালার পাসপোর্ট সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কিংবা নেভি ব্লু, একদম লাইট কালারের, সঙ্গে তার নিচে ফুল সিগনেচার করিয়ে আগে থেকে ফটোটা ক্রিয়েট করে রাখবেন বা তৈরি করে রাখবেন। কেননা এই যে ফটো স্ক্যান কপি তা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। ফটোর নিচে কিন্তু সিগনেচার মাস্ট, বর্তমানে কিন্তু সেটা সম্পূর্ণ গাইডলাইন পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে। তাই অবশ্যই করে যে সমস্ত ক্যান্ডিডেট এখনও ফর্ম ফিল আপ করেননি তারা এই ভুলটা করবেন না যে শুধু ফটো আপলোড করবেন। ফটোর নিচে অবশ্যই করে একটা সিগনেচার আপলোড করে দেবেন। ঠিক কেমনভাবে আপলোড করবেন তার স্যাম্পেল স্বরূপ আমি স্ক্রিনের উপর একটা ছবি দেখিয়ে দিয়েছি। ঠিক এইরকম একটি স্যাম্পেলের ছবি আপনারা নিজেরা তৈরি করে নেবেন নিজেদের মতন করে এবং ফটো এবং সিগনেচার অ্যাটাচমেন্ট করে সেটাকে একসঙ্গে রেখে 30 থেকে 60 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। শুধুমাত্র এই পাসপোর্ট সাইজের ফটোকপি ছাড়া আর অন্য কোনো নথিপত্র আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে না। সেটা আপনার কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র বলুন বা কোনো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা বিএডের সার্টিফিকেট বলুন, শুধুমাত্র এসেন্সিয়াল ডকুমেন্টস হিসাবে আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ উইথ সিগনেচার এই ডকুমেন্টসটাই আপনার প্রাধান্যতা দেওয়া হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্স যেমন পিজি, মাস্টার্স, বিএড এই সমস্ত এডুকেশান কোয়ালিফাইড সার্টিফিকেটগুলো বা মার্কশিটগুলো সঙ্গে করে নিয়ে ফর্ম ফিল আপ করতে বসবেন। কেননা প্রত্যেকটি এডুকেশান সার্টিফিকেট বা মার্কশিটের যে পর্যাপ্ত নম্বর রয়েছে আপনার, সেই নম্বরগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনার দিতে হবে। এক্ষেত্রে অনেকেই পার্সেন্টেজের জন্য আমাকে কমেন্ট করেছেন। দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ আপডেট করতে হচ্ছে না বা পার্সেন্টেজ আপনাকে নিজে তৈরি করে দিতে হচ্ছে না। আপনারা শুধুমাত্র যে বিষয়ে পড়াশোনা করেছেন সেটা অনার্স, গ্র্যাজুয়েশন, পাশাপাশি পিজি বা যে বিএড কোর্স রয়েছে আপনার ট্রেনিং কোর্স, সেখানে ফুল মার্কস এবং আপনি কত মার্কস পেয়েছেন অর্থাৎ অবটেন মার্কস যখনই আপনারা পুট করবেন পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক্যালি সার্ভারের তরফ থেকে সেখানে নিয়ে নেওয়া হবে। তাই পার্সেন্টেজ আপনাদের নিজেদেরকে তৈরি করতে হবে না। 5 নম্বরে বলা হয়েছে 2016 সালের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে যাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে, তাদের জন্য তাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নাম্বার এখানে দরকার, এসেনশিয়াল। এর পাশাপাশি যে সমস্ত কর্মরত শিক্ষক যাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত বেনিফিট পেতে গেলে শিক্ষক শিক্ষিকাদের টিচার কোড অর্থাৎ টিচিং যে কোড রয়েছে প্রত্যেকটা টিচারের, সেই টিচার কোড পাশাপাশি স্কুলের কোড সংখ্যা এবং জয়েনিংয়ের তারিখ এই 3টে তথ্য কিন্তু আপনার দরকার। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাকি ডকুমেন্টসগুলো দরকার পড়লেও এই টিচারদের জন্য বিশেষ করে যারা কর্মরত টিচার রয়েছে এক্সপিরিয়েন্সের বেনিফিট এবং এজ রিল্যাক্সেশন এই দুটি পার্টিকুলার বেনিফিটস নেওয়ার জন্য সেক্ষেত্রে তাদের 2016 সালে যে পরীক্ষা তারা বসেছিল সেখানে তাদের অ্যাডমিট কার্ডের নম্বর দরকার, পাশাপাশি এক্সপিরিয়েন্সের নম্বর পেতে গেলে কর্মরত শিক্ষকদের টিচার্স কোড, স্কুল কোড, পাশাপাশি তাদের জয়েনিং ডেট, এই ডকুমেন্টস কটা কিন্তু এক্সট্রা হিসাবে তাদের দরকার পড়ছে। এছাড়া পরীক্ষার ফিস বাবদ যেমনটা আমি আপনাদেরকে জানালাম যে SC STদের জন্য 200 টাকা এবং জেনারেলদের জন্য 500 টাকা যেটা ধার্য করা হয়েছে, সেটা আপনারা আপনাদের খুশি মতো চাইলে বিভিন্ন রকম মেথডে সেটা পে করে দিতে পারেন। ফাইনাল সাবমিশন করার পরে সেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোনপে, গুগল পে অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে আপনারা খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তো এই নির্দিষ্ট 6টি স্টেপের মাধ্যমে এবং এই কটি বিশেষ ডকুমেন্টস বা তথ্য প্রমাণপত্র সঙ্গে রাখলেই কিন্তু আপনারা
সঠিকভাবে বাড়িতে বসে চাইলে নিজের কম্পিউটারে বা নিজের মোবাইল দিয়েই কিন্তু এই ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করতে পারেন। তবে আমি বলবো প্রত্যেকেই চেষ্টা করবেন কম্পিউটারের ফর্মটিকে ফিল আপ করার। মোবাইলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ফটো আপলোড করার ক্ষেত্রে যারা চশমা ব্যবহার করেন তারা চশমা পরেই ফটো আপলোড করেছেন। দেখুন, কম্পারেটিভ পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো মতেই চশমা পরা ছবি ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে এটা পর্ষদের তরফ থেকে চাইলে কিন্তু তারা ক্যান্সেল করতে পারে আপনার ফর্ম। তাই যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি আপনারা অবশ্যই করে কোনো রকম চশমা পরা ছবি আপলোড করবেন না। পাশাপাশি যেমনটা ইনস্ট্রাকশানে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশান ফলো করেই ফর্ম ফিল আপ করুন। সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই। অনেকে রয়েছে দুবার ছেড়ে তিনবার ফর্ম ফিল আপ করছেন, বিভিন্ন সাবজেক্টে বা একাধিক রেজিস্ট্রেশন আইডি তৈরি করছেন। পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা হয়েছে যে একজন ক্যান্ডিডেট সিঙ্গেল টাইম রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ সিঙ্গেল রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একাধিক সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একটা ক্যান্ডিডেটের একবারই করতে হবে। তো এইরকম ছোটো ছোটো ইনফরমেশান কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে পর্ষদের পোর্টালে। পাশাপাশি আপনারা চাইলেই আমাদের চ্যানেলের পূর্ববর্তী দুটো ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে এই সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপ বিষয়ক যে নানা রকম প্রশ্ন রয়েছে আপনাদের, সেই সব রকম প্রশ্নের একগুচ্ছ সমাহার নিয়ে আমি 2-1 দিনের মধ্যে একটা ভিডিও আপনাদের জন্য আলাদাভাবে বানিয়ে নেব। সেই ভিডিওতে সব রকম প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকেরই মনে জিজ্ঞাসা রয়েছে, সেটা আমি জানি, কেননা 2-3টে ভিডিও আপলোড করার পরে আপনাদের কমেন্ট থেকে বোঝাই যাচ্ছে যে আপনারা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও 2-1 দিনের মধ্যেই এই আপনাদের জিজ্ঞাসা বিষয়ক আসতে চলেছে। পাশাপাশি ফটো সিগনেচার আপলোড বা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ যদি করতে চান আপনারা আমাদের ভিডিওগুলো দেখে সেটা করে নিতে পারেন। পাশাপাশি তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম প্রমাণপত্র কী কী রাখতে হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আপডেটটি আপনার ভালো লেগে থাকে, ভিডিও থেকে একটু হলেও আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেল থেকে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ আপডেটগুলো, পাশাপাশি অথেন্টিক যে তথ্য সরকারি স্কিম সম্পর্কে আমরা দিয়ে থাকি, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত যে তথ্য ইতিমধ্যে আপনাদের জিজ্ঞাস্য যেসব বিষয় রয়েছে তারও উত্তর আমরা 2-1 দিনের ভিতরে আপনাদের জন্য বানিয়ে দিতে চলেছি। তাই অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পারলে আমাদের নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যান। অনেক চাকরি প্রার্থী রয়েছে টেলিগ্রাম থেকে কিন্তু ইতিমধ্যেই উপকৃত। বিভিন্ন রকম তথ্য আমরা সেখানে প্রোভাইড করতে থাকছি। তো আপনারাও চাইলে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে আরও একবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এখানেই ভিডিওটি শেষ করলাম।